আজকে যে মুভির গল্প বলবো তা হচ্ছে জব কিসি সে প্যার হোতা হ্যায়। এটি হিন্দি ভাষা একটি রোমান্টিক ভারতীয় মুভি। মুভির গল্পটা একটি প্লে বয় যে কিনা মেয়েদের সাথে প্রেম করা তার একটা নেশা, আর তার অতীতের ঘটনা তার বর্তমানকে সমস্যায় ফেলে দেয়। তবে চলুন শুনে আসা যাক এই মুভির পুরো গল্প কী ছিল। গল্পের শুরুতে আমরা দেখি সেদ ধানরাজ গিলকে, যার একমাত্র নাতি হচ্ছে সুরাজ ধানরাজ গিল। আর সুরাজের মাতা পিতা মারা গেছে। এখানে ধানরাজগীর সুরাজের সেক্রেটারি মহেশকে ফোন করে, আর তাকে ফোন করে বলে যে সুরাজকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া আসার জন্য তিনি তার নাতিকে দেখতে চান। এখানে আমরা সুরাজকে দেখি যে সুরাজ একজন প্লে বয় যে কিনা মেয়েদের সাথে মজ মাস্তি, প্রেম করা এবং ড্রিঙ্ক করা, এভাবেই তার জীবন চলতে থাকে। আর মহেশ সুরাজকে বুঝিয়ে সুঝিয়ে তাকে ইন্ডিয়া নিয়ে আসে। এখানে সুরাজ তার দাদাজির সাথে এসে দেখা করে, তবে সুরাজ এখানেও ড্রিঙ্ক করা থাকে, আর ধানরাজগীর সেটা বুঝে যায়, তবে তিনি সুরাজ কিছুই বলে না। ধানরাজগীর মহেশের কাছ থেকে এটাও জানতে পারে যে সুরাজের লন্ডনে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, আর এগুলো শুনে তিনি তার নাতির জন্য অনেক চিন্তা করে। ওদিকে সুরাজকে আমরা দেখি যে সুরাজ এখানে এসেও মেয়েদের সাথে সময় কাটানো, ড্রিঙ্ক করা, এভাবেই তার জীবন চলতে থাকে। ধানরাজগীরের জন্মদিন থাকে, সবাই তাকে উইশ করে, তবে সুরাজ ভুলে যায়, আর ধানরাজগীর খুব মন খারাপ করে, তবে সুরাজ তাকে পরে মানিয়ে নেয়। সুরাজ একদিন শহরে ঘুরতে বের হয়, আর এখানে সে একটি ফুলের দোকানে একটি মেয়েকে দেখে, যাকে দেখে তার পছন্দ হয়ে যায়। ওদিকে ধানরাজগীর তার নাতিকে দায়িত্ববান বানাতে চান, আর সে সুরাজ আর মহেশকে ওটি শহরে একটি জায়গা লাবডাবে সেখানে পাঠিয়ে দেয়। সেখানে তিনি একটি হোটেল বানাতে চান। আর এখানে মহেশ আর সুরাজ এসে লাবডাবেলে আসে, তবে তারা এখানকার যে ম্যানেজার আছে তার কাছ থেকে জানতে পারে যে এখানে তেমন কোনো ট্যুরিস্ট আসে না, আর এখানে হোটেল বানিয়ে তেমন কোনো প্রফিট হবে না। আর সুরাজ এটা বলে যে সে দাদাজিকে এটা বলবে যে এখানে হোটেল বানিয়ে তার কোনো প্রফিট হবে না। আর সুরাজ উটি শহর দেখতে বেরিয়ে পড়ে। এখানে শহর দেখতে দেখতে একটা সময় সুরাজ একটা জুতার দোকানের সামনে আসে, আর সেখানে সে ওই মেয়েটাকে দেখে, যে মেয়েটাকে সে বোম্বেতে একটি ফুলের দোকানে দেখেছিল, আর তাকে দেখে সে ওই জুতার দোকানে ঢুকে যায়। আর সে সেলস বয় হয়ে সেই মেয়েটির সাথে মেয়েটিকে জুতা দেখাতে থাকে, আর সে তার নাম জেনে যায় যে তার নাম কোমল, আর সে এটাও জানতে পারে যে সে কোথায় উটিতে উঠেছে। আর এখানে দোকানের মালিক চলে আসে, আর সে সুরাজকে ধরে ফেলে। সুরাজ সেখান থেকে পালিয়ে যায়, আর এই ব্যাপারটা কোমলের কাছে বেশ অদ্ভুত লাগে। এদিকে সুরাজ ওটির যে ফোনের বই আছে সেখান থেকে কোমলের ফোন নাম্বারও পেয়ে যায়, আর সে কোমল তার আন্টি আঙ্কেলের বাসায় উঠেছে, সেখানে ফোন করে বসে। তার আন্টি ফোন ধরে, আর তার আন্টি মনে করে যে কোমলের একটি বন্ধু, ছোটোবেলার বন্ধু সুরাজ ধানবা, যার নাম, সে বোধহয় ফোন করেছে। আর সে আন্টি সুরাজকে বলে যে সে বুঝতে পেরেছে যে সে সুরাজ ধানবা, আর সে বলে যে কোমল তার সাথে দেখা করবে। আর এখানেই সুরাজ এই সুযোগের সদ্ব্যবহারটা করে। সে বলে যে সেই সুরাজ ধানবা, আর সে আন্টিকে বলে যে সে কোমলের সাথে কালকে এতটার সময় এই হোটেলে দেখা করবে, এটা যাতে সে কোমলকে জানিয়ে দেয়। আর আন্টি বলে যে ঠিক আছে, আর আন্টি এই কথাটা কোমলকে জানিয়ে দেয়। পরের দিন কোমল সুরাজের সাথে দেখা করতে আসে। সে মনে করে যে সুরাজ তার বন্ধু সুরাজ ধানবা, আর এভাবেই তাদের পরিচয় হয়, কথাবার্তা হয়, তারা মিলেমিশে। আর একসময় কোমল সুরাজের প্রেমেও পড়ে যায়, তাদের মধ্যে প্রেম হয়ে যায়। এদিকে মহেশ সুরাজকে বলে যে তাকে কোমলকে তার সত্য বলে দেওয়া উচিত। ওদিকে কোমলের বাসায় কোমলের বন্ধু যে আসল সুরাজ ধানবা সে চলে আসে, আর কোমলের সামনে সব সত্য চলে আসে। সুরাজ যখন কোমলের সাথে দেখা করতে আসে, কোমল সুরাজকে বলে যে সে তার সম্পর্কে জেনে গেছে, তার নাম সুরাজ ধানরাজগীর, যে কিনা একজন প্লে বয়, আর তার ছবি হরহামেশাই ম্যাগাজিনে আসতে থাকে। মেয়েদের সাথে প্রেম করা তার একটি নেশা। আর সে সুরাজকে বলে যে সে কোমলের সাথে মিথ্যা বলেছে, তার বিশ্বাসকে ভঙ্গ করেছে, আর সে সুরাজের সাথে সব সম্পর্ক ভেঙে চলে যায়। এদিকে সুরাজ, যার কিনা অনেক মন ভেঙে যায়, আর সে মহেশকে বলে যে সে সত্যিই কোমলকে পছন্দ করে ফেলেছে, তাকে প্রেম করে ফেলেছে। এদিকে মহেশ এই কথা জানতে পারে যে কোমল বোম্বেতে একটি বুটিক শপ চালায়।
মহেশ আর সুরাজ বোম্বে চলে আসে। আর এখানে আমরা সুরাজকে দেখি যে তার মন ভেঙে গেছে, সে খুব উদাস থাকে। এটি যখন দাদাজি দেখে, দাদাজি মহেশকে বলে যে সুরাজ যদি মেয়েটিকে সত্যিই ভালোবাসে তবে সে কেন না মেয়েটিকে খুঁজে বেড়ায়। আর আমরা দেখি যে সুরাজ কোমলকে খুঁজতে থাকে, আর একদিন সে কোমলকে পেয়েও যায়। তবে কোমল তাকে আবারও মানা করে দেয় যখন সুরাজ তাকে তার প্রেমের আবেদন করে। আর এভাবেই আমরা সুরাজকে দেখি যে সুরাজ কোমলকে তার প্রেমের ভালোবাসার কথা বলতেই থাকে, তবে কোমল তার কথা মেনে নেয় না। আর সুরাজকে আমরা দেখি যে সে মনে মনে অনেক ভেঙে যায়, সে অনেক কান্নাকাটি করে। তার এই অবস্থা দেখে তার দাদাজি কোমলদের বাসায় আসে। সে কোমলকে অনেক বোঝায়। এখানে কোমল দাদাজিকে বলে যে তার একটি শর্ত আছে, সে সুরাজকে 6 মাসের সময় দেবে। এই 6 মাসের মধ্যে যদি সুরাজ নিজেকে পরিবর্তন করতে পারে, সে মেয়েদের সাথে মেলামেশা, মদ খাওয়া এবং নিজেকে দায়িত্ববান করতে, তবেই কোমল তাকে বিয়ে করবে। আর দাদাজি এখানে কিছুই বলে না, তিনি চলে যান। এখানে বাসায় আসার পর দাদাজি সুরাজকে সব কিছু বলে, তবে সে সুরাজকে বলে যে সুরাজ কিছুই পারবে না। তবে সবাইকে সারপ্রাইজ করে সুরাজ পরের দিনই অফিসের জন্য রেডি হয়ে যায় এবং সে খুব নিষ্ঠার সাথে অফিসের দায়িত্ব পালন করে। আর সে মেয়েদের সাথে মেলামেশা, মদ খাওয়া সব কিছুই ছেড়ে দেয়। আর তাকে আমরা দেখি যে সে কোমলের বুটিক শপের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কোমলকে এক নজর দেখার জন্য। তবে একদিন সে আসে না, আর কোমল জানতে পারে যে সুরাজ হাসপাতালে আছে। সে হাসপাতালে সে মনে করে যে সুরাজ আবারও মদ খেয়েছে, সে অসুস্থ হয়ে গেছে, সেই জন্য সে হাসপাতাল। তবে দাদাজি তাকে বলে যে সুরাজ যে কিনা মদ খায় সবসময়, তার একটা অভ্যাস, সেটা পরিবর্তন করার জন্য সে এই হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই কথা শুনে কোমলের মন পরিবর্তন হয়। সে ফিল করে যে সুরাজ তাকে সত্যিই ভালোবাসে, আর সেই জন্যই সে তার অভ্যাস পরিবর্তন করতে চাচ্ছে। আর এভাবেই আমরা দেখি যে কোমল সুরাজের ভালোবাসাকে মেনে নেয়, আর তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর এখানে কোমল সুরাজকে কথা বলে যে সে সুরাজকে বলেছিল যে 6 মাস পর সুরাজকে বিয়ে করবে, তবে সে 6 মাসের আগেই সুরাজকে বিয়ে করতে চায়। একদিন সুরাজ তার বাসার সামনে আসে, সেখানে সে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। আর সেই বাচ্চাটা সুরাজকে কথা বলে যে সে তার ছেলে, আর তার নাম কবির। এই কথা শুনে সুরাজ আকাশ থেকে পড়ে। সে তার কবিরের কাছ থেকে সব কিছু জানে। সে বলে যে তার নাম কবির এবং তার মা পূজা, যে কিনা এয়ার হোস্টেস ছিল। সে যখন ছোট ছিল তার মা মারা গেছে, আর তার নানি তাকে অবধি বড় করেছে। এখন তার নানিও মারা গেছে। তার মায়ের একজন বান্ধবী যে কিনা এয়ার হোস্টেস, সে তাকে এই সুরাজদের বাসার সামনে দিয়ে গেছে। আর এখানে কাহিনী হচ্ছে যে সুরাজের অনেকগুলো প্রেমিকা ছিল, যাদের সাথে তার সব ধরনের সম্পর্কই হয়ে গেছে। তবে সুরাজ এটাই ভুলে গেছে যে পূজা কে ছিল। আর সেই জন্য সে কবিরকে হসপিটালে নিয়ে যায়, সেখানে তার ডিএনএ টেস্ট করায় এটা জানার জন্য যে কবির আসলেই তার সন্তান কিনা। আর এটাই প্রমাণিত হয় যে কবির তারই সন্তান। আর সুরাজের কাছে কিছুই করার থাকে না। সে কবিরকে মহেশের সাহায্য নিয়ে বাসায় নিয়ে আসে দাদাজির কাছ থেকে লুকিয়ে। আর সে কবিরকে দাদাজির কাছ থেকে লুকিয়ে রাখে, আর সে কোমলের কাছ থেকেও কবিরকে লুকিয়ে রাখে। আর এখানে সুরাজকে আমরা দেখি যে সে কোমলকে একটি ঘটনা বলে। সে কোমলকে বলে যে তার এক বন্ধু, যার কিনে বিয়ের আগে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর সেখানে তার একটি ছেলে আছে। তবে সে বন্ধু তার ওয়াইফকে এই কথা জানানি। কোমলের কি মনে হয়, তার ওয়াইফ যদি কথা জানতে পারে তবে তার ওয়াইফ কি করবে? কোমল বলে যে যদি সে তার বন্ধুর ওয়াইফ হতো তবে সে তার বন্ধুকে তালাক দিয়ে দিত। এই কথা শোনার পর সুরাজ ভয় পেয়ে যায়, আর সে সবাইকে কিছুই না জানিয়ে কবিরকে নিয়ে লন্ডন চলে আসে। সে কবিরকে লন্ডনে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করাতে চায়। আর কবির এখানে লন্ডনে পড়াশোনা করবে, থাকবে, আর কেউ কিছুই জানতে পারবে না। আর এখানে তাকে ভর্তি করানোর জন্য কিছুদিন সময় লাগবে। আর যখন কোমল তাকে ফোন করে, সে বলে যে সে একটি কাজে লন্ডনে এসেছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। একদিন কবির আর সুরাজ বসেছিল, যেখানে সুরাজ কবিরকে বলে যে তার মার সম্পর্কে বলার জন্য। কবির এখানে তাকে কিছুই বলতে পারে না, আর এখানে সুরাজ তাকে কিছুই বলতে পারে না। আর কবির এখানে মন খারাপ করে, আর সুরাজের হাতে তার মার ফটো দিয়ে চলে যায়। এখানেই আমরা পূজাকে দেখি, আর সুরাজ পূজার ছবিটি দেখে অতীতে চলে যায়, যেখানে আমরা
পূজার সাথে সুরাজকে দেখি, তারা একসাথে সময় কাটাচ্ছে। পূজা সুরাজকে অনেক পছন্দ করত, তবে সুরাজের জন্য পূজা তার অন্য সাধারণ গার্লফ্রেন্ডের মতোই ছিল, আর একসময় সে পূজাকে ছেড়ে চলেও আসে। আর এখানে সুরাজকে আমরা দেখি যে সে অতীত থেকে আবার বর্তমানে চলে আসে। আমরা দেখি যে সে কবিরের কাছে যা, তার রাগ ভাঙায়। এভাবেই এখানে সে কবিরের সাথে ভালো সময় কাটায়, তারা ঘোরাফেরা করে, শপিং করে, আর এভাবে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে সেই দিন চলে আসে যেই দিন সুরাজ কবিরকে বোর্ডিংয়ে দিয়ে আসে। আর এখানে কবির আমার সুরাজ দুজনেই খুব দুঃখী হয়, আর দুজনকে আমরা দেখি যে দুজনকে ভাবতে থাকে। আর সুরাজ তার গাড়ি ঘুরিয়ে কবিরের বোর্ডিং স্কুলে চলে যায়, আর সে কবিরকে তার সন্তান হিসেবে মেনে নেয়, কেননা সে কবিরকে ছাড়া থাকতে পারবে না। আর সে কবিরকে নিয়ে ইন্ডিয়া চলে আসে। এখানে সে দাদাজিকে এসে কোমলকে যে ঘটনাটা সে বলেছিল তার বন্ধু, সেই ঘটনাটাই বলে। আর এখানে কবিরের সাথে দাদাজিরও ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে কবির কোমলকে পছন্দ করে না, এই কথা কোমল বুঝতে পারে। আর একদিন কোমল যখন সুরাজের সাথে ডিনারে আসে, এখানেও কবির ফোন করে বসে। আর কোমল সুরাজকে বলে যে তার মনে হয় যে কবির তাদের দুজনের মাঝখানে চলে আসছে। তবে সুরাজ বলে যে এমন কিছুই না। একদিন সুরাজ, কোমল, দাদাজি বসেছিল, তারা তাদের বিয়ের সম্পর্কে কথা বলছিল, ওখানে কবিরও ছিল। আর এই কথা কবির শুনে সে সেখান থেকে চলে যায়। সুরাজ যখন তাকে খুঁজতে বাসার রুমে আসে, এখানে কবির সুরাজের সাথে ঝগড়া লেগে যায়। সে বলে যে সুরাজ তার মাকে বিয়ে করেনি, সে কোমলকেও বিয়ে করতে পারবে না। এখানে দুজনের মধ্যে বেশ বাকবিতণ্ডা চলছিল। আর ওই মুহূর্তে কোমল আসে, আর কবির কোমলকে বলে যে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। আর সুরাজ কবিরকে তার বেয়াদবির জন্য তাকে একটি চড় মারে, আর কোমলের পিছে যায় তাকে মানানোর জন্য। এখানে কবির কোমলকে ফোন করে আর তার কাছে মাফ চায়, আর কোমল কবিরকে মাফ করে দেয়। এখানে আমরা দেখি যে বড়রা সবাই মিলে সুরাজ আর কোমলের বিয়ের তৈয়ারি করে, আর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। আর সবাই অনেক মজা মস্তি করে, অনেক হাসি খুশি সে অনুষ্ঠান করে। তবে সুরাজ এখানে অনেক চিন্তিত এই নিয়ে যে সে কোমলের সাথে বিয়ে তো করছে, তবে সে কোমলকে কবিরের সত্য এখনো বলতে পারেনি। আর সেটা চায় না যে তাদের বিয়ের ভিত্তি কোনো মিথ্যার উপর গড়ে উঠুক। এই কথা সে মহেশকে বলে, আর মহেশ বলে যে তাকে তবে কোমলকে এই কথা বলে দেওয়া উচিত। আর সুরাজ কোমলকে ফোন করে, তবে এখানে বিয়ের হট্টগোলের জন্য কোমলকে সে কিছুই বলতে পারে না। এখানে কবির আসে সুরাজের সাথে কথা বলতে। সে সুরাজকে বলে যে যদি কোমল তাদের কবিরের সম্পর্ককে মেনে না নেয়, তবে কবির তাদের জীবন থেকে চলে যাবে। আর এখানে বাবা ছেলে দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। সুরাজ তার দাদাজিকে গিয়ে সব কিছু খুলে বলে, আর তারা সবাই মিলে কোমলদের বাসায় আসে। আর এখানে সুরাজ কোমলের পরিবারকে সব কিছু খুলে বলে। আর এ কথা শুনে কোমলের পরিবারের একদম হা হয়ে যায়, তাদের কিছুই বলার থাকে না। তারা প্রথমে তো বিয়ের জন্য মানাই করে দেয়, তবে এখানে সমাজ ওর কোমলের কথা চিন্তা করে তারা এটা বলে যে বিয়ের অনেকগুলো আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে কোমলের বিয়ে ভাঙা মানে কোমলের জন্য অনেক বদনামি হবে। আর তারা সুরাজকে বলে যে তারা কবিরকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে কোমলকে মেনে নেবে। তবে সুরাজ বলে যে তার পক্ষে এটা সম্ভব নয়, আর সে তাদের সবার কাছ থেকে ক্ষমা চায় আর কবিরকে নিয়ে চলে যেতে চায়। তখনই সেখানে কোমল সবার সামনে এটা বলে ওঠে যে তারা এটা কি করছে, যার বিয়ে তাকেই কিছু জিজ্ঞেস করছে না। আর সে বলে যে সে সুরাজকে বিয়ে করতে চায়। সে বলে যে সুরাজ তার সামনে সত্য বলেছে, সে তাদের বিয়েকে কোনো মিথ্যের উপর গড়তে চায়নি। আর সে এও বলে যে সে চায় কবির তাকে মা হিসাবে মেনে নিক এবং তাকে মা বলে ডাকুক। আর আমরা দেখি যে কবির যে কোমলকে জড়িয়ে ধরে। আর এভাবেই খুব সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাই। আর সুরাজ আর কোমলের বিয়ে হয়ে যায়। এভাবেই এই গল্পটা শেষ হয়।